তো শুরু করা যাক। প্রফিট অ্যান্ড লস করবো আমরা। দেখলো প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে কি হচ্ছে না, কোনো একটা জিনিস আমি বাজার থেকে কিনছি, তাই না? তো সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস যেটা আমি বাজার থেকে কিনছি, বাজার দর থেকে, ঠিক আছে? তো এইটাকে আমরা শর্ট ফর্মে বলি সিপি। এবার আমি একটা ব্যবসায়ী, আমি কিনলাম, কোনো একটা জিনিস কিনলাম, এবার সেই জিনিসটা আমি বিক্রি করব। আমি কেন বিক্রি করব? যাতে আমার প্রফিট হয়, যাতে আমার এখান থেকে প্রফিট হয়। তো যেটা আমি বিক্রি করছি সেটা কি হচ্ছে না, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। এটা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। এইটাকেই আমরা কি বলি না, এটাকেই আমরা বলি এসপি। এবার কি হলো, এবার যখন এবং পর, এবার যখন আমি বাজারে বিক্রি করতে বসছি জিনিস, সেটা তো সেলিং প্রাইস হয়ে গেল, তাই না? এবার বাজারে যখন কাস্টমার আসছে আমার কাছে, তখন কাস্টমার কি বলবে, যে আমি বললাম যে দাদা একটা জিনিসের দাম 100 টাকা। কাস্টমার তখন দাম দর করে বললো না আমি 90 টাকা দেবো, কেউ কেউ বললো আমি 80 টাকা দেবো। আমি দেখতে পাচ্ছি তারপর আমার প্রফিট থাকছেই না, আমাকে কস্ট প্রাইসেই দিয়ে দিতে হচ্ছে। কোনো কোনো সময়, কোনো কোনো সময় আবার আমার লস হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, আমি বুদ্ধি লাগালাম এখানে। আমি বললাম যে আমি এখান থেকে মার্ক প্রাইস সেট করবো। মার্ক প্রাইস মানে সেলিং প্রাইসের থেকেও কিছুটা দাম বাড়িয়ে এখানে আমি লিখবো, সেটা হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে? তো তারপরে যখন কাস্টমার এলো, তখন মার্ক প্রাইস লেখা আছে, তখন কাস্টমার দাম দর করলো, আমি তখন কাস্টমারকে খুশি করার জন্য বললাম, ভাই তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তোমাকে আমি বেশি ভালোবাসি, তাই আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তো ডিসকাউন্ট দেওয়ার পরে তারপরে সেই জিনিসটা আমার সেলিং প্রাইসে চলে এলো। তো আমি যে প্রফিটটা আমি নির্ধারণ করেছিলাম, সেই প্রফিটটাই আমার হলো। আমার কোনো লস এখান থেকে হলো না, কিংবা আমার প্রফিট কমেও গেল। কাস্টমারও খুশি, আমিও খুশি। এবার দেখো তাহলে প্রফিট কি করে বেরোচ্ছে, না প্রফিট বেরোচ্ছে এখান থেকে, আমি বলবো যে এসপি থেকে আমি যখন সিপি মাইনাস করে দেবো তখন প্রফিট বেরোচ্ছে। লস কি করে বেরোচ্ছে, লসের ক্যালকুলেশন কি করে করবো? যখন আমার কোনো জিনিস লস হচ্ছে, তার মানে আমি সিপির থেকে কম দামে বিক্রি করছি, তাই না? তার মানে সিপি এখান থেকে বড় হবে, সিপি মাইনাস এসপি করে আমরা লস পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার চলে আসে পার্সেন্টেজ। পার্সেন্টেজ জিজ্ঞেস করে যে প্রফিট পার্সেন্টেজ কত হবে। প্রফিট পার্সেন্টেজ যদি আমি বলি, তাহলে প্রফিট পার্সেন্টেজ সবসময় সিপির উপরে বেরোবে। ঠিক আছে? তো প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আগে উপরে এখানে প্রফিট লিখতে হবে, তার নিচে আমি সিপি লিখে দেবো ইন্টু 100। তাহলে পার্সেন্টেজ মানে আমি ক্যালকুলেট করছি কার উপরে, 100 এর উপরে ক্যালকুলেট করছি। লস পার্সেন্টেজ, তো লস পার্সেন্টেজ কি করে বার করবো? এটা হচ্ছে সিপির উপরে বেরোবে। লস কিংবা প্রফিট পার্সেন্ট সবসময় সিপির উপরে বেরোবে। ঠিক আছে? কিন্তু 100। এবার ডিসকাউন্টে চলে আসি। এবার কি জিজ্ঞেস করবে, ডিসকাউন্ট জিজ্ঞেস করবে যে ডিসকাউন্ট আমি কতটা দিয়েছি। তাহলে ডিসকাউন্ট ইকুয়াল টু কি হয়ে যাবে, মার্ক প্রাইস, মার্ক প্রাইস মাইনাস এসপি। মার্ক প্রাইস মাইনাস এসপি, এটা করে আমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। আবার ডিসকাউন্ট পার্সেন্টেজ জিজ্ঞেস করবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ কি হবে? তো ডিসকাউন্ট পার্সেন্টেজ বলতে গেলে সবসময় ডিসকাউন্ট পার্সেন্টেজ মনে রাখবে মার্ক প্রাইসের উপরে বের হবে। তার মানে আগে ডিসকাউন্ট আমি লিখবো, ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100। এটা করে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। ওকে? এবার আমরা দেখতে পাচ্ছি কি না, প্রফিট অ্যান্ড লসে এখানে পার্সেন্টেজের ইউজেস খুব আছে, তাই না? তো পার্সেন্টেজ গুলো কি করে ফ্র্যাকশনে কনভার্ট করা যায়, সেটাও আমরা আগে দেখে নেবো। তার মানে 20%, 20% মানে কত হচ্ছে, 1/5 হচ্ছে, আমরা সবাই জানি। তার মানে 10% মানে কত হয়ে যাচ্ছে, 1/10 হয়ে যাচ্ছে, আমরা জানি। তার মানে 25% মানে কত হচ্ছে, 1/4 হয়ে যাচ্ছে, এটাও আমরা জানি, তাই তো? 40% মানে কত হচ্ছে, 40% মানে এখানে 2/5 হয়ে যাচ্ছে, এটাও আমরা জানি। ফ্র্যাকশনে কনভার্ট করেছি, একটা ফ্র্যাকশনে কনভার্ট কি করে করছি, 20/100 কাটাকাটি করে এখানে 1/5 হচ্ছে, 10/100 1/10, 25/100 1/4, 40/100 2/5। ওকে? 60% দিয়ে দিলে 6% কি করে ক্যালকুলেট করবে, তাহলে 3/5 হয়ে যাবে। 80% করলে কি হয়ে যাবে না, 80% এখানে 4/5 হয়ে যাবে। তো তেমনই 25% বলে দিলে 1/4। এবার আমি এটা হাফ করে দিলাম। এটা হাফ করলে এখান থেকে কত করেছে, এটা হাফ করলে 12.5%। তাহলে এইদিকে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, এদিকেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 1/8 হয়ে গেল 12.5%। ঠিক আছে? এবার বললাম যে 12.5% আমি হাফ করবো, তাহলে কি হবে না, এটারও হাফ করলে 6.25% বেরিয়ে যাবে। 6.25%, তার মানে এইদিকেও হাফ করতে হবে 1/16। ওকে? এবার বললাম যে এটাকে 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 318.75%। তার মানে এদিকেও 3 দিয়ে গুণ করে দিতে হবে, তার মানে 3/16।
তারপর আমি বললাম যে 5 দিয়ে গুণ করলে কত হবে, তার মানে 5 দিয়ে গুণ করে দেবো এটাকে, 5×30 আর 31.25%, 31.25%, তার মানে 5/16 বেরিয়ে গেল। এরকম করে ক্যালকুলেশন করে আমরা পার্সেন্টেজ বের করতে পারি। তেমনই 7 দিয়ে গুণ করে দেবো, 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 43.75%, 7/16 বেরিয়ে গেল। আর 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9 দিয়ে গুণ করলে এখান থেকে 6.25% বেরিয়ে যাবে, তাহলে 9/16। এরকম করে সব পার্সেন্টেজ গুলো আমরা বার করে দিতে পারি। তার মানে 12.5% 1/8 বেরোচ্ছে ভাই। আমি 3 দিয়ে গুণ করে দিলাম, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 37.5%, 3/8 বেরিয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে গুণ করে দিলাম, তার মানে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5×60, তার মানে 62.5%, 5/8 বেরিয়ে গেল। ওকে, তারপরে বললাম যে 7 দিয়ে গুণ করে দিলাম, 7 দিয়ে গুণ করলে 87.5% বেরিয়ে গেল, তার মানে 7/8 হয়ে যাবে ভাই। ওকে, এরকম করে পার্সেন্টেজ গুলো আমরা বার করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তেমনই এখানে দেখো আরো ছোট ছোট কিছু করে দিই, যেমন 33.13% মানে আমরা কত যাচ্ছি 1/3, 33.13%, 2 দিয়ে গুণ করে দিলাম 66 হোল 2/3% মানে কত হচ্ছে ভাই 2/3% হচ্ছে, তাই তো। তাহলে বললাম এইটাকেও আরো আরো আমি হাফ করে দেবো, তার মানে এটাকেও আরো হাফ করলে কত হয়ে যাচ্ছে 16 দিয়ে 3%, তাহলে কত হচ্ছে 1/6, এদিকেও হাফ দিয়ে গুণ করতে হবে 1/6। তারপরে বললাম যে আরো হাফ করে দেবো, তার মানে 8×13% মানে 1/12 হয়ে গেল। 45% মানে কত হচ্ছে 45%, 9/20, 35 হাফ করে দিলাম 22.5% মানে কত হচ্ছে 9/40 হয়ে যাবে। এরকম করে সব পার্সেন্টেজ গুলো আমরা বার করে দিতে পারবো। যদি চাও তাহলে এটা একটা চার্ট আমি দিয়ে দিতে পারি, চার্ট দেখে করে দিতে পারি। এই অঙ্কটা দেখো, বলছে বাই সেলিং এর চার্ট ফর রুপিস, এখানে বলছে 29.75, এটি ডলার নাকি দিয়েছে, যাই হোক। আমার গেন্স বলছে 6.25%। কত লিখি দা ফার্স্ট প্রাইস অফ দ্য ক্যাশ, ফার্স্ট প্রাইস কথা বলো, জলদি জলদি বলো, এটা অ্যান্সার বলো। ঠিক আছে, গ্রুপে আমি চারটা পাঠিয়ে দেবো। তার মানে ভাই এখানে দেখেই বুঝতে পারছি 6.25% মানে কত, 6.25% মানে 1/16, তাই না। তার মানে আমি বুঝতে পারছি গেইনস এখানে বলেছে, তার মানে 16-র উপরে 1 প্রফিট করছি, তার মানে সিপি আমার যদি 16 হয় ভাই, তার মানে এসপি কত হয়ে যাবে, এসপি এখানে 17 হয়ে যাবে, তাই তো। আচ্ছা, কোশ্চেনে কি বলে দিয়েছে, কোশ্চেনে এখানে 17-এর ভ্যালুই বলে দিয়েছে, তাই না। 17-এর ভ্যালু কত বলেছে 29.75, 29.75 17-এর ভ্যালু বলছে। তার মানে একের ভ্যালু কত হয়ে যাবে ভাই, গেইন এখানে 1 করছে আমি, 1, তো একের ভ্যালু কত হচ্ছে 17 দিয়ে ভাগ করো। আবার কারেন্ট অফ।